রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যের ৩৭ জোড়া ট্রেনের মধ্যে আজ চালু হচ্ছে দুটি। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, কোন দুটি ট্রেন চালু হয়েছে এবং কোন রুটে এটি চলাচল করবে, কতক্ষণ সময় এটি সার্ভিস দেবে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, দীর্ঘ সময় অর্থাৎ 18 তারিখের পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল এবং নাশকতার যে সংখ্যা, সেই সংখ্যা থেকেই কিন্তু রাজশাহী অর্থাৎ উত্তর অঞ্চলের যে ট্রেন সেটি বন্ধ রাখা হয়েছিল এবং আজকে গতকালকে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে দুটি রুটে ট্রেন চলাচল করবে এবং অর্থাৎ রাজশাহী থেকে রহনপুর এবং রাজশাহী থেকে খুলনাগামী দুটি লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত রয়েছে এবং একটি সকাল 6:30টায় ছেড়ে গেছে, রাজশাহী থেকে রহনপুরে ছেড়ে গেছে এবং অপরটি যেটি খুলনায় যাবে সেটি 8:30 নাগাদ রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তো আমরা পশ্চিমাঞ্চলের যে মহাপরিচালক রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছেন যে রেলের যে রাজশাহী থেকে যে 37 জোড়া ট্রেন প্রতিদিন যাওয়া আসা করে, সেই থেকে 37 জোড়া ট্রেনের মূলত বন্ধ রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণেই শুধুমাত্র বন্ধ রাখা হয়েছে। তো এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স পেলেই কিন্তু তারা পূর্ণাঙ্গ রূপে অর্থাৎ যে ইন্টারসিটি যে ট্রেনগুলি রয়েছে সেগুলো তারা চালু করবে এবং সেই সাথে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে দুটি ট্রেন, এই দুটি ট্রেনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাত্রী রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু প্রত্যেকটি রুটেই ট্রেন চলাচল শুরু হয়নি, অর্থাৎ এখান থেকে রাজশাহী রেল স্টেশনের যে তথ্য সেটি প্রতিনিয়ত এখান থেকে প্রায় 50 থেকে 60,000 যাত্রী তারা কিন্তু প্রতিনিয়ত এখানে যাওয়া আসা করেন। সেইখানে এখন কিন্তু বলা যেতে পারে যে এখন যে লোকাল ট্রেনটি রয়েছে অনেকেই জানে না আজকে থেকে ট্রেন সার্ভিসটি চালু হচ্ছে, যার ফলে প্যাসেঞ্জারের সংখ্যা আজকে অনেক কম এবং এখান থেকে এখন পর্যন্ত বলছে যে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে এটি যে লোকাল দুটি ট্রেন ছাড়া হয়েছে বা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি একটি ট্রায়াল বেসিস। তারা এটি দেখছেন যে আসলে পরিবেশ পরিস্থিতি তারা বুঝে তারপর হয়তো পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে আসলে তাদের পরবর্তী করণীয়টা কি হতে পারে। এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের যে নিজস্ব নিরাপত্তা সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে তারা এই দুটি ট্রেন পূর্ণাঙ্গ নিরাপত্তা দিয়েই কিন্তু তারা চলাচল করতে সক্ষম হবে। এ ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।